আমাদের দলের তো এত টাকা নেই। আশা করি মানে মন্দির বাজারে আইএসএফ কি আছে সেটা নেগড়ের পাশে বসবাস করলে বেড়ালেও কিন্তু নেগড়ের মতন আমাদের তত টাকা নেই তো টাকা আমাদের মানুষ ভালোবেসে বিডিও সাহেব এসছেন মাসুদ রায়ান, তিনিও অত্যন্ত ভালো মানুষ দেখলাম। তো আমাদের সঙ্গে কোঅপারেট বললো আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমরা আশ্বাস পেলাম। আমাদের সঙ্গে অনেক প্রার্থীও ছিল, তারাও গেছিলো, তাদের সমস্যা করা তুলে ধরল। এই যে নওশাদ ভাই ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বললেন, কী বললেন এই বিষয়ে, কী বলবেন? ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলছে, সেটা তো পুরো পশ্চিমবাংলাবাসী জানে যে ডায়মন্ড হারবারে দাঁড়ানোর পথ মানে বলার পর থেকে শুরু যে আমাকে যদি দল অনুমোদন দেয় তাহলে ওখানে আমি দাঁড়াবো, এইটুকু বলার পর থেকে যে অত্যাচার নেমেছে মানে আইএসএফের সাধারণ মানুষের ওপরে। এবং যেটা খবর পেলাম আমাদের আইএসএফের কর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছে এবং ডায়মন্ড হারবারে আমাদের অনেক কর্মী আছে। আমাদের অবতার বলে একটা খুব একনিষ্ঠ কর্মী, তিনি ডায়মন্ড হারবারের স্টেশনের উপরে একটা জিএপি আন্ডারে একটা গুমটি ছিল, সেটাকে তুলে দিল। গরিব মানুষ, তারপরে একটা গুমটি করলো, কালকে রাত্রে শুনলাম সেটাও আবার তুলে গায়েব করে দিই রাত্রেবেলা। তো এটা এক ধরনের অত্যাচার হচ্ছে। এবারে আপনি ভালোভাবে জানেন যে, বা এটাও বাংলার মানুষ জানে, নেগড়ের পাশে বসবাস করলে বেড়ালেও কিন্তু নেগড়ের মতন গর্জন করতে শেখে। তো আমাদের আশা করি যারা আইএসএফ করছে, আমাদের ব্লক নেতৃত্ব, এরা গর্জন করতে শিখে গেছে, ঠিক আছে, এটা নেগড়ের পাশে থেকে। তো আশা করি আমরা অধিকার আমরা বুঝে নেব। আর আমাদের দলের পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি আমাদের প্রতিষ্ঠাতা, তিনি তো বলেই দিয়েছে যে ভাগিদারি, তো আমরা আমাদের ভাগ নেব, কীভাবে নেব আমরা বুঝে নেব। আজকের বিডিও সাহেবের কাছে এলাম, আমরা জনগণের সাক্ষাৎ একটা করলাম, আগামী দিনে আমরা লিখিত আকারে আইনি প্রক্রিয়ায় কীভাবে নিতে হয় সেটা জানি। নওশাদ সিদ্দিকী সাহেব যখন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলেছেন, তারপরে একটা সভা থেকে মানে অভিষেক ব্যানার্জি বলছেন যে প্রায় 70,000 মহিলাকে আর্থিক সহায়তা করবেন। তো নওশাদ সিদ্দিকী কীরকম টাকা ছড়িয়ে মানে ভোট নিতে পারবে বা করতে পারবে? আমাদের দলের তো এত টাকা নেই তো, আমরা এই যে বিডিও অফিসে এসেছি, এখানে ওই কালেকশন করে নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে যে সাক্ষাৎ করতে গিয়ে যে আনুষঙ্গিক যেটা লাগে সেটা বলে আমরা চাঁদা তুলে করি। আমাদের তত টাকা নেই তো টাকা আমাদের মানুষ ভালোবেসে বলতে আইসে, ঠিক আছে, আমাদের টাকা নেই। আর কার কোথায় যে কি টাকা আছে সে দেবে সেটা তার ব্যাপার, ঠিক আছে, এটা আইএসএফের ব্যাপার নয়। আইএসএফ হচ্ছে মানুষের দল, গরিবের দল, তারা নিজেদের পয়সা কীভাবে মেহনত করে এনে সেই পয়সায় ওরা পার্টি করে, ঠিক আছে। আচ্ছা, নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়াবেন বলে অনেকেই বলছেন যে ওখানে বিজেপির সুবিধা করতে চাইছে, কি বলবেন? বিজেপির সুবিধা দ্বারা যদি বলে, তাহলে 2018 সালে যখন 19 সালে যখন ইয়ে হয়, আমাদের আইএসএফ যখন আসেনি তখন তো 18টা সিট পেয়েছিল, তাহলে কীভাবে এলো? বিজেপি সাপোর্ট, রাজনীতি দল লড়াই করতে এসেছি, বিজেপির সাপোর্ট, এগুলো হচ্ছে কি ভুরকুমি, ঠিক আছে, মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে কীরকমভাবে এই বিজেপির সঙ্গে জুড়ে আছে। আমাদের তো চেয়ারম্যান বলে দিয়েছে যদি আমাদের নাম ধরে বলুক, বলার পরে কোথায় যেতে হয় যে দেখে নেবো। তাই এগুলো বেশি পাত্তা দেওয়া উচিত নয়, ঠিক আছে, আমার এগুলো পাত্তাও দিই। সামনে লোকসভা ভোট, মানে আপনাদের এখানে কেমন প্রস্তুতি চলছে আইএসএফের? নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমাদের যে একটা পুরো ব্লক কমিটি, একটা মানে যে প্রস্তুতি, মানে বলতে গেলে যেখানেই ডাকে আমাদের পুরো ব্লক কমিটি রেডি। এবং আমাদের গ্রাউন্ড লেভেল থেকে, বুথ কমিটি থেকে জানে আমাদের দলে যারা আইএসএফ করে, আমাদের 2 মাস ধরে প্রায় আমাদের গ্রাউন্ড লেভেল থেকে বুথ কমিটি, তারপরে অঞ্চল কমিটি, তারপরে ব্লক কমিটি, আমরা এই 2 মাস পরে আমরা যারা স্ট্যান্ড করতে পেরেছি, আশা করি মানে মন্দির বাজারে আইএসএফ কী আছে সেটা বুঝতে পারবো। আমি পরিচয় দেবেন? আমি মহিদুল ইসলাম, মন্দির বাজার ইন্ডিয়ান সেকুলার দলের প্রেসিডেন্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে পাশে যে বেল বাটনটি আছে বাজিয়ে দিন।